আমরা বাজেটে বলেছিলাম ১০০ দিনের কাজে যে ২১ লক্ষ কর্মচারী কাজ করেছেন তাদের ২১শে ফেব্রুয়ারি থেকে টাকা দেব। আমি একটু টাইম নিচ্ছি, বিধানসভায় দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। তাহলে কি ১০০ দিনের টাকা দেবে না সরকার? ১০০ দিনের কাজের টাকা আগামী ২১শে ফেব্রুয়ারি রাজ্যের ২১ লক্ষ জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার তিনি বলেন ১০০ দিনের কাজের টাকা প্রাপকের সংখ্যা কিছুটা বেড়েছে। সমীক্ষা করে দেখা গিয়েছে ২১ লক্ষের বদলে ওই টাকা পাবেন ২৪,৫০,০০০। তাদের সবাইকে টাকা দিতে আরও অর্থের দরকার। রাজ্য সরকারের সেই ব্যবস্থা করতে কিছুটা সময় লাগবে। তাই ২১শে ফেব্রুয়ারির বদলে ১ মার্চ থেকে টাকা দেওয়া শুরু হবে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনব। যে আমরা বলেছিলাম হাউসে বাজেটে যে ১০০ দিনের যারা কাজ করেছে ২১ লক্ষ কর্মচারী, তাদের আমরা ২১শে ফেব্রুয়ারি থেকে টাকাটা দেব। আমি ৭টা দিন বেশি টাইম দিচ্ছি, ১ মার্চ থেকে দেবো। তার কারণ সংখ্যাটা দেখতে গিয়ে আমায় দেখা হয়েছে, আমরা কিছু সার্ভে করতে গিয়ে দেখেছি ওটা ২১ লক্ষ হবে না, ওটা ২৪,৫০,০০০ হবে। যেহেতু সংখ্যাটা বেড়েছে তাই আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট খুলে তাদের প্রসেস করতে ৭ দিন টাইম লাগবে। তাই ১ মার্চের মধ্যে টাকাটা আমরা দিয়ে দেবো। যে আমরা ৩রা ফেব্রুয়ারি রেড রোডে ধর্ণা মঞ্চ থেকে মমতা বলেছিলেন ২১ লক্ষ মানুষের ১০০ দিনের কাজের মজুরি যদি কেন্দ্র মেটায় ভালো, আর তা না হলে রাজ্য আর কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়ে থাকবে না। মানুষের প্রাপ্য টাকা মেটাবে নবান্নই। ২১ লক্ষ মানুষের বকেয়া মজুরির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে ২১শে ফেব্রুয়ারি। আগামী বুধবার সেই দিন। তার ৫ দিন আগে মমতা জানালেন তার অতিরিক্ত ৭ দিন সময় চাই। তার সরকার এবার ২১ লক্ষ ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত জব কার্ড হোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেবে। এই কাজ করার কথা কেন্দ্রীয় সরকারের। তাদের ২ বছর ধরে সময় দেওয়া হয়েছিল, কিন্তু দীর্ঘ টালবাহানা করে সেই টাকা আটকে রাখা হয়। এমনকি বাংলাকে ১০০ দিনের কাজ দেওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে বৈঠক করে চিঠি দিয়ে সংসদে নিয়ে গিয়ে কোনো লাভ হয়নি। গতকালও চিঠি পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ তুলে দিয়েছেন যে ১০০ দিনের কাজে কোনো দুর্নীতি হয়নি। সিএজি রিপোর্টেও কোথাও লেখা হয়নি। যে আমরা বলেছিলাম হাউসে বাজেটে যে ১০০ দিনের যারা কাজ করেছে ২১ লক্ষ কর্মচারী, তাদের আমরা ২১শে ফেব্রুয়ারি থেকে টাকাটা দেব। আমি ৭টা দিন বেশি টাইম দিচ্ছি, ১ মার্চ থেকে দেবো। তার কারণ সংখ্যাটা দেখতে গিয়ে আমায় দেখা হয়েছে, আমরা কিছু সার্ভে করতে গিয়ে দেখেছি ওটা ২১ লক্ষ হবে না, ওটা ২৪,৫০,০০০ হবে। যেহেতু সংখ্যাটা বেড়েছে তাই আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট খুলে তাদের প্রসেস করতে ৭ দিন টাইম লাগবে। তাই ১ মার্চের মধ্যে টাকাটা আমরা দিয়ে দেবো। তিনি বলেছিলেন যে আমরা বাজেটে বলেছিলাম ১০০ দিনের কাজে যে ২১ লক্ষ কর্মচারী কাজ করেছেন তাদের ২১শে ফেব্রুয়ারি থেকে টাকা দেব। আমি একটু টাইম নিচ্ছি, বিধানসভায় দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। তাহলে কি ১০০ দিনের টাকা দেবে না সরকার? ১০০ দিনের কাজের টাকা আগামী ২১শে ফেব্রুয়ারি রাজ্যের ২১ লক্ষ জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা। কিন্তু বৃহস্পতিবার তিনি বলেন ১০০ দিনের কাজের টাকার প্রাপকের সংখ্যা কিছুটা বেড়েছে। সমীক্ষা করে দেখা গিয়েছে ২১ লক্ষের বদলে ওই টাকা পাবেন ২৪,৫০,০০০। তাদের সবাইকে টাকা দিতে আরও অর্থের দরকার। রাজ্য সরকারের সেই ব্যবস্থা করতে কিছুটা সময় লাগবে। তাই ২১শে ফেব্রুয়ারির বদলে ১ মার্চ থেকে টাকা দেওয়া শুরু হবে। যে আমরা বলেছিলাম হাউসে বাজেটে যে ১০০ দিনের যারা কাজ করেছে ২১ লক্ষ কর্মচারী, তাদের আমরা ২১শে ফেব্রুয়ারি থেকে টাকাটা দেব। আমি ৭টা দিন বেশি টাইম দিচ্ছি, ১ মার্চ থেকে দেবো। তার কারণ সংখ্যাটা দেখতে গিয়ে আমায় দেখা হয়েছে, আমরা কিছু সার্ভে করতে গিয়ে দেখেছি ওটা ২১ লক্ষ হবে না, ওটা ২৪,৫০,০০০ হবে। যেহেতু সংখ্যাটা বেড়েছে তাই আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট খুলে তাদের প্রসেস করতে ৭ দিন টাইম লাগবে। তাই ১ মার্চের মধ্যে টাকাটা আমরা দিয়ে দেবো। ৩রা ফেব্রুয়ারি রেড রোডে ধর্ণা মঞ্চ থেকে মমতা বলেছিলেন ২১ লক্ষ মানুষের ১০০ দিনের কাজের মজুরি যদি কেন্দ্র মেটায় ভালো, আর তা না হলে রাজ্য আর কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়ে থাকবে না। মানুষের প্রাপ্য টাকা মেটাবে নবান্নই। ২১ লক্ষ মানুষের বকেয়া মজুরির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে ২১শে ফেব্রুয়ারি।
আগামী বুধবার সেই দিন, তার 5 দিন আগে মমতা জানালেন তার নিশ্চিত 7 দিন সময় চাই। তার সরকার এবার 21,100 দিনের কাজের সঙ্গে যুক্ত জব কার্ড হোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেবে। আর এই কাজ করার কথা কেন্দ্রীয় সরকারের। তাদের 2 বছর ধরে সময় দেওয়া হয়েছিল, কিন্তু দীর্ঘ টালবাহানা করে সেই টাকা আটকে রাখা হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।